মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এখানে আমি 250 মতন পনির নিয়েছি। পনিরটা একটু ভালো করে ডুমো করে কেটে ভেজে নিচ্ছি। একদম হালকা করে ভাজবো, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। তারপরে নিয়েছি মাংস। এটা চিলি চিকেনের থেকেও একটু ছোট পিস করেছিলাম, ভালো করে কেটে নিয়েছি। এটাকেও একটু তেলে ভেজে নেব, একদমই হালকা করে ভাজবো। আমি একটু লবণ আর ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম মাংসটা। এবার আমি এটাকে হালকা করে ভেজে তুলে নেব। মাংস আর পনিরটা আমি দুটোকেই ভেজে নেব। নেওয়ার পরে আমি তারপরে আলু এতে দেব ডুমো করে, সেটাও ভেজে নেব। রান্নাটা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর একদমই ইউনিক একটা রান্না, খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম হালকা করে ভেজেছি আমি। ওই কড়াইতেই আমি কেটে রাখা আলুটা দিয়ে ভেজে নেব। আপনারা অবশ্যই পরিমাণগুলো বুঝে ব্যবহার করবেন। আমি অল্প করেছিলাম, আপনারা যদি চান এটাকে একটু বেশি করেও করতে পারেন। এটা ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সাপোর্ট করবেন যাতে অন্যান্য আরও রেসিপিগুলো আপনাদের সামনে আনতে পারি। এবার আলুটা ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি। যখন মশলা থেকে সুন্দর গন্ধ ছেড়েছে তখন আমি কেটে রাখা ক্যাপসিকামটা এতে দিয়েছি। আমি একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি। যদি খুব বড় হয় ক্যাপসিকাম, অর্ধেক দিলেই হবে। ক্যাপসিকামটা একটু ভাজা হয়েছে, তারপর আমি এতে একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, তারপরে আমি এতে 2 চামচ আদা রসুন বাটা দেব। আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি, কারণ আরেকটা পেঁয়াজ আমি ডুমো করে কেটে ওপর থেকে ছড়িয়ে দেব। দেখুন, পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব, সামান্য লালচে করব। দেখুন, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমি 2 চামচ আদা রসুন বাটা আমি এতে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, আপনারা করে দেখবেন। এবার দেব পরিমাণ মতন লবণ আর হলুদ। ভালো করে আমি মশলাটা কষে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছাড়বে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে, কারণ গোটা গরম মশলা এতে দেওয়া আছে, তখন আমি এতে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। আমি একটা পেঁয়াজ তখন কুচি করে দিয়েছিলাম, আর একটা পেঁয়াজ এরকম ছোট ছোট ডুমো করে কেটে দিয়েছি। আর দিয়েছি 10টা থেকে 12টা মতন রসুনের কোয়া। এখানে গোটা একটু বড় সাইজের 1 কোয়া রসুন হলে ভীষণ ভালো লাগবে খেতে। তো আমার কাছে তখন বাড়ন্ত ছিল বলে আমি এখানে কোয়াগুলো বড় বড় কোয়া বেছে দিয়েছি। এবার আলু আর মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। অবশ্যই মশলাটা আপনারা বুঝে ব্যবহার করবেন। আর এতে খুব বেশি মশলার কোনো প্রয়োজন হয় না, কারণ অল্প মশলাতে ভীষণ টেস্টি একটা খাবার। এবার একটা গোটা বড় সাইজের টমেটো আমি এখানে কুচি করে দিয়েছি। টমেটোটা একটু বেশি দিয়েছি, যদি মাঝারি সাইজের হয় 2টো দেবেন। ভালো করে নাড়িয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি একটু ভালো করে কষে নেব। দিয়েছি 3 থেকে 4টে মতন কাঁচা লঙ্কা কুচি করে। পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় করেছি। দেখুন, আমার সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, নিচে লেগে যাচ্ছে। এবার আমি অল্প একটু জল দেব এতে। আর মশলা থেকে তেলও ছেড়েছে। আমার কষানোটা প্রায় হয়ে গেছে।
এটা এরকমই কষা হবে। যদি আপনারা চান একটু গ্রেভি দিতে পারেন। এবার আমি কেটে রাখা পনিরগুলো ওপর থেকে দিয়ে দেব। একদমই হালকা করে ভেজেছিলাম। দিয়ে আমি ভালো করে এর সাথে কষিয়ে নেব। আমি আঁচটা এই সময় একদম কমিয়ে দিয়েছি, কারণ তলায় লেগে যাচ্ছে। আমি এটাকে গ্রেভি করব না, এরকমই কষা করব। আপনারা চাইলে একটু গ্রেভি করতে পারেন। করে দেখবেন রেসিপিটা, আবারও বলছি, ভীষণ ভালো লাগবে। এবার আমি 2 থেকে 3 চামচ মতন ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। তাহলে আমার রেসিপিটা আজকে একদম তৈরি হয়ে যাবে। দেখুন আমার এটা পুরো হয়ে গেছে। করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। মৌমিতার খাদ্যবিতানে পনির চিকেন চচ্চড়ি একদম তৈরি। এতক্ষণ সাথে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, আশা করছি তারাও পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আমরা একে অপরকে সাহায্য করলে খুব সহজেই এগিয়ে যেতে পারব। ধন্যবাদ।